চাচাতো বোনের ঘরেও কোনোদিন মেরাজ হয় না, জিয়ারির ঘরেও কোনোদিন মেরাজ হয় না, স্ত্রীর ঘরেও কোনোদিন মেরাজ হয় না। মেরাজ হয় কার ঘরে? উম্মে অর্থ মা, হানি অর্থ কমল। যেই ভক্তের অন্তর এবং বাহির দোনোটাই কমল হয় তার ঘরেই মেরাজ হয়। অন্তর কমল করতে হয়। ভক্তের অধীন ভগবান। আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদের একটা গজল আছে, হচ্ছে সেতাই নূরের খেলা, নূর আলা নূর যেখানে, গিয়েছিলাম প্রেম নদীতে দেখে এলাম দুই নয়নে। তাহলে খেলাটা হলো নূরে নূরে, নূরে নূরে খেলা হয়। আল্লাহ কি? আল্লাহ হলো রহমানের রাহিম। আল্লাহ হলো রহমানের রাহিম। আল্লাহ ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিকেই আল্লাহ। ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, আগে আল্লাহ পরে আল্লাহ। কি ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতেনু। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন সূরা হাদীদের ৩ নম্বর আয়াতে। আল্লাহ আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে। আল্লাহ আবার বলছে আমার নবী, আমার বন্ধু। আল্লাহ আমার রসুলকে কত সম্মান দিছে, বলছে হে রসুল, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রসুল আপনি বলুন আল্লাহ কত বড় সম্মান দিছে আমার রসুলকে। আর আমার মতো নাদান যারা, আমার মতো কিছু কিছু নর পিশাচ যারা, তারা আমার নবীকে সম্মান দিতে জানে না। তাহলে আল্লাহ সব দিকেই। আবার আল্লাহ সেওয়া নাহনু আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার ঘাড়ের শাহরগের চাইতে অতি নিকটে। আবার বলছে কুলবিল মুমিনিন, আরশে আল্লাহ। আল্লাহ মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহর বাসস্থান। কার? হ্যাঁ, হ্যালো হ্যালো, এইটা ঠিক করেন না বোন, খালি নিচের গুলা দিবি। ওরা বাঁচলেই তো আমি বাঁচুম, ওরাই যদি মরে তাহলে তো আমি আরো মরু। হ্যাঁ, এই জন্য আল্লাহ সর্বব্যাপী আছে খোদা। সরকারের প্রশ্নের জবাব, ওই যে আমি কইছিলাম যে কিছু কিছু প্রশ্ন রয়ে গেছে, আমি আবার সামনে যদি দাঁড়াই তাহলে তার কথার জবাব দিব। বলছিলাম না কথাটা? এই কথাটা আবার আমার বই নেই, আবার কাউন্টার দিছে যে আপনি আমার ভাই, আমি আপনার বোন, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। এই বন্ধু যে, এই বন্ধুরে আবার হ্যাঁ এরকম ভাবে বন্ধুর কথাগুলো ভুলে যায়, এটা কি ঠিক হয়? না, আমি ভুলি নাই। হ্যাঁ, ভুলি নাই। শ্যামল পাগল নাম কর্ণ মুখে, নাম কর্ণ মুখে, তাই তো শ্যামল পাগল, শ্যামল পাগল রশিদের গোলাপ। তাহলে নূর ওটা হলো
আমি আগে একটা কথা বলেছিলাম, আল্লাহর মাকাম হলো মন প্রস্ফুটিত হয়, তখন নূরে নূরে খেলা হয়ে যায়। বলি হারি, নূরে নূরে খেলা হয়, নূরুনওয়ালা নূর, সেই নূরের মধ্যে বিকশিত হয়। এই জন্য লালন সাইজি বলছে যে নূরের মধ্যে নূর যখন মিশে যায়, আপনি পরওয়ারদিগার নবীর সাথে একাকার হয়ে যায়। সেই নবী সত্তা, আমার নবী পাক, আমাদের দিন ধর্ম একাকার হয়ে যখন রসুল পাকের মধ্যে নিমজ্জিত হয়, নূর যখন আকার ধারণ করে, তখন হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহরম সম্পর্কে একটা কথা আমার না বললেই হবে না। সেটা হইলো যে কালো কাপড় পরে আর একটা লাল কাপড় পরে। কালো কাপড়ের একটা হাকিকত আছে, লাল কাপড়ের একটা হাকিকত আছে। লালটা কি? ওই যে কারবালার মরু প্রান্তরে সোহাদায়ে কারবালা শোকাবহ মহরম, যেখানে রসুল পাকের বংশধর ৭২ জন নির্মলভাবে তারা নিজেকে শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে তারা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে। তারা মরব যে এটা কারো কাছে শুই না বুঝা করে নাই, তারা বুদ্ধি করে মরব তা করে নাই। তারা স্বইচ্ছাই চেয়েছে যে আমাদের যেন রক্ত মাখা মরণ হয়। এই জন্য হুসাইন বলছিল, না না, তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি কি আমাকে দেবে? আমার রসুল হাস্যকর কথা দিয়ে বলল, আমার হুসাইন হয়তো একটা জামা পাবে, একটা জামা চাবে, নয়তো কিছু বাহ্যিক জগতের অর্থ চাবে। তখন তা চাই নাই, জামাও চাই নাই, অর্থও চাই নাই, বাহ্যিক জগতের কোনো বিষয়ের কথাও কয় নাই। সেদিন হুসাইন বলছিল, না না, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে কৃপা করো, তুমি আমার প্রতি সুদৃষ্টি অর্পণ করো, আমি হুসাইনের জন্য রক্ত মাখা মরণ, আমার যেন রক্ত মাখা মরণ হয়। এক পাকপান্দা। আর একটা কথা, এবারে আসি হলো তত্ত্বের মধ্যে। ওটা তো একটা শাস্ত্রিক কথা কইলাম, শাস্ত্রী ওটাও দরকার আছে, তত্ত্ব এটাও দরকার আছে, কারণ তত্ত্বের মধ্যেই তথ্য কথা। হারামেতেই হালাল আছে, শুধু ভাবের বিপর্যয়, একই শব্দ স্থান বিশেষে ভিন্ন রকম অর্থ। হারামের মধ্যেই হালাল আছে, হালালের মধ্যেই হারাম আছে। পাকপাঞ্জাতন মরে নাই, পাকপাঞ্জাতন মরতে পারে না। পাকপাঞ্জাতনকে মারার অস্ত্র, যন্ত্র, বন্দুক, ছুরি, তরবারি, জুলফিকার এই পৃথিবীতে সৃষ্টি হয় নাই, আর কোনোদিন হবেও না। তবে পাকপাঞ্জাতন যারা মারে তাদের কাছে মরে। পাকপাঞ্জাতন যারা মারে তাদের কাছে মরে। হুসাইন কারবালায় যে পানি বিহনে তার ওফাত হইছে, এটা আমার বিশ্বাস হয় না। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, আত্মাই রসুল হিন্দি অলি গরিবের বন্ধু গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি ভারতবর্ষে না এলে আমরা কখনোই মুসলমান হতে পারতাম না, যাকে ভারতবর্ষের রসুল বলা হয়, তিনি বলছে আত্মাই রসুল যে আমি হুসাইনের গোলামেরও গোলাম। শাহ ওয়াস্তে হুসাইন, বাদশাহ ওয়াস্তে হুসাইন, পারাস্তে হুসাইন, দিনাস্তে হুসাইন, ইয়া মাওলা হুসাইন। সমস্ত শায়ের তিনি মাওলা হুসাইন, তিনি হুসাইন, ধর্মই হুসাইন, কলেমাই হুসাইন, আখেরাত হুসাইন, দিন হুসাইন, ধর্ম হুসাইন,
বাদশাহ হুসাইন। এই জন্য হুসাইন রে যে কারবালার প্রান্তরে পানি বিহনে হত্যা করা হয়, পানির কারণে শাহাদাত বরণ হয়, এটা আমার অতটুকু বিশ্বাস হয় না। মঈনুদ্দিন চিশতি বলছে আমি হুসাইনের গোলামেরও গোলাম। আমি যদি কথার বিনিময় আনা সাগরের পানি ছোট্ট একটা কি এর মধ্যে পড়তে পারি, কি এর মধ্যে পড়ছিল নোটা, আপনারা জানেন ছোট্ট একটা নোটার মধ্যে সমস্ত আনা সাগরের পানি আমার খাজা মঈনুদ্দিন চিশতি, হ্যাঁ, পৃথিরাজের সাথে যুদ্ধক্ষেত্রে তার সমস্ত পানিগুলা একটা নোটার মধ্যে তার কুদরতি শক্তি, আল্লাহর কুদরতি শক্তি, তার কেরামতির মাধ্যমে এই নোটার মধ্যে পানি ভইরা রাখছে। সে বলছে যে আমি যদি মাটির মধ্যে আসর দেই, এই পৃথিবীটা পানিতে পানিতে সয়লাবে পরিণত হয়ে যাবে। তাহলে হোসাইন মারা যায় নাই, এখনো আছে। হোসাইন যদি মারা যায় পৃথিবী থাকবে না। হাসাইন আছে, হুসাইন আছে, মা ফাতেমা আছে, মাওলা আলী আছে, আমাদের প্রিয় নবী নূর নবী আছে। পাক পাঞ্জাতন মরে নাই, তাদের কাছেই মরছে যারা মারতে পারে। এই কালো কাপড় এই জন্যই পরতে হয় যারা আহলে সুন্নি ওয়াল জামাতের সুন্নি মতবাদী সম্প্রদায় আলেম কি আলেম এবং সুন্নি মতবাদী হুসাইনি মুসলমান। এই কালো মানে হলো শোক। কালো কি? শোকের প্রতীক। আচ্ছা আপনারা কোন তো লাল কিসের প্রতীক? বিপদ সংকেত, বিপদ, মরণ সংকেত। কারণ কারবালার মরুপ্রান্তর রক্তে বন্যায় প্লাবিত হয়ে গেছিল, সেটাকে ধারণ করার লক্ষ্যে আজকে হুসাইনি পন্থী যারা, তারা লাল এবং কালো, লাল হলো রক্তবর্ণ আর কালো হলো শোক। এই শোক যে না মানে সে কখনো ইমানদার হতে পারবে না। এর ব্যাখ্যা আগেই দেওয়া হয়েছে। আর হচ্ছে সে তাই নূরের খেলা, নূর আলা নূর, যেখানে গিয়েছিলাম প্রেম নদীতে দেখেলাম দুই নয়নে। এটা হলো আল্লাহর মাকাম, লাম মাকামে যখন আল্লাহর সাথে তার বন্ধুর সাথে দিদারে এলাহি হয়, এলাহি যখন দিদার করতে যায়, মাখামাখি হয়, হৃদয়ঙ্গম হয়, সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে তার দেখা হয়। আর বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দেস, এটাকে আসরা বা কি বলা হয়। এইখানে একটা অধ্যায় আছে, 3 পার্ট। একটা হলো ডাইনে, আর একটা বামে, আর একটা সামনে। এই 3টা ধাপের কথা আপনাকে ইঙ্গিত দেওয়া আছে। এটাও আমি বলার চেষ্টা করলাম। গুরু ভক্তের মেরাজের ব্যাখ্যা আমি দেই নাই, ওই আসরের সময় পাই নাই, অনেক সময় পার হয়ে গেছে, যার জন্য গুরু ভক্তের মেরাজের ব্যাখ্যা আমি দিতে পারি নাই। কিন্তু একটা কথা বলছে, আপনি বলছেন যে আমিও বলি কথাটা, কি কথাটা? হোসাইন যখন, হোসাইনের বক্ষ দেশে যখন সীমার সৈরা বসে না, সৈরা বসছিল না, তরবারি চালাইবার চাইছিল না, কল যে না তরবারি চালাইলেও কামবো না। কেন কামবো না? কেন বলে আমাকে কতল করতে পারবা না, জবাই করতে পারবা না, হত্যা করতে পারবা না। কারণ এই কণ্ঠদেশে আমার নানাজি হুজুর পাক নূর নবী তার পবিত্র মুখ দিয়ে আমাকে চুম্বন করেছে, আমাকে চুম্বন করেছে। তুমি আমাকে এই জায়গায় যদি তরবারি চালাও, শতবার তরবারি চালাইলেও তুমি আমাকে হত্যা করতে পারবা না। এই তরবারি দিয়ে তুমি আমাকে মারতে পারবা না। আমার নানা তার পবিত্র মুখ দিয়ে চুম্বন করেছে আমার এই কণ্ঠদেশে। সে নিজেই বলছে যে তুমি আমাকে এইভাবে যে তরবারি চালাইতেছ, তোমারও কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে। চালাও কোন দিকে?
এই উল্টা দিকে সে নিজেই তার মৃত্যু চাইছে, এটা আগেই চাইছে, এটা নিজেই তার মৃত্যু চাইছে, শহীদের মরণ চাওয়া। তার শহীদি মরণ চাওয়া। পাক পাঞ্জাতন শহীদি মরণ। আমার হুজুর পাকের পবিত্র দণ্ড মোবারক শহীদ হয় নাই, হয়েছে। ওটাও শহীদ। মা ফাতেমার পেটে বাচ্চা ছিল না, মহসিন তার নাম। আহা হ্যাঁ, ছেলে আমার হুজুর পাক যার নাম রাখছিল মহসিন। হ্যাঁ, এখানে সেখানে একটা ওই যে ঘরের দরজার মধ্যে লাথি মারছিল একজন সাহাবা। সাহাবাটা লাথি দেওয়ার পর ওই ঘরের খিল সুইটা যায়, মায়ের 6 মাসের গর্ভ নষ্ট হয়। নষ্ট হওয়ার পরে ওই সুখে সুখেই মা ফাতেমা এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিল। মাওলা আলীরে হত্যা করছে না মসজিদে কোফায়? তাহলে কোফায় যে হত্যা করলো সেখানে তার শাহাদত হইল, হুসাইন শহীদ হইল, আর হাসাইন জহরপানে শহীদ হইল, প্রিয় নবীজি দ্বন্দ্ব শহীদ হইল, মা ফাতেমাত জোহরা সালামুল্লাহ সেও শহীদ হইল। এই পাক পাঞ্জাতন শাহাদত বরণ, শহীদি ওফাত, মৃত্যু না, শহীদি ওফাত, মরে নাই। তারা কি করছে? এই শহীদি মরণটা মহান আল্লাহর কাছে তারা চাইয়াই আনছে। এখন শেষ একটা কথা বলবো, একটা গান গাবো, একটা কথা বইলা যাই বাজান, কেউ কিছু মনে নিয়েন না। এই কথাটা বলা আবার ঠিক না যদিও, তারপরেও কই, আসরটা খুব জৈমা গেছাল পালা। আপনারা শুনেন, এই বাড়িতে আজকালকা থেকে আসি না, আমার মনে হয় 8-10 বছর ধরে গান গাই। প্রতি বছরই এখানে গান গাই, প্রতি বছরে আসি। এই যে পাশেই ভাকুম কানাই ফকিরের বাড়ি আছে না, এই যে ওখানে গান হইতেছে, ওখানে 12 বছর গান গাইছি একটা না, আমি আর ফকির আবুল সরকার। প্রতি বছর 12ই মহরম ওখানে গান গাইতাম, কিন্তু যে কোনো ভাগ্যচক্রে এনারা আগে ফোন দেয়, ওখানে আর যাইতে পারি না, এখানেই আটকা পড়ছে। এখানে 8-9 বছর ধরে গান গাই। আমার একটা কথা কয়ে যাইবা যান, এই যে হুসাইন বলছিল যে তোমার বুকের কাপড় খোলো, আমি দেখতে চাই তোমার বক্ষ দেশে কি লোম। কথা কন না কে? ওই যে বুকের মধ্যে পশম আছে কিনা, পশম বা লোম আছে কি নাই। আমার নানাজি প্রিয় নবীজি তিনি তার পবিত্র জবান মোবারককে আমাদেরকে জানিয়ে দিয়েছে, হোসাইন যে তোমাকে কারবালায় শহীদি করবে, কারবালায় কতল করবে, তার বক্ষদেশের কাপড় খুলে দেখবে, তার বক্ষদেশে কোনো পশম নাই। এখন তুমি জামা খোলো, জামা খোলার পরে দেখে যে তার বুকে কোনো পশম নাই। যেখানে নবী সেখানে আবু জেহেল। মদিনায় গেলে এখনো কিছু কিছু মানুষ আছে, তার মনটা, তার জীবনটা, যৌবনটা মদিনাওয়ালার প্রেমে লুকিয়ে, মদিনাওয়ালার প্রেমে সবকিছু সারকার করে দেয়। আচ্ছা, আবু জেহেল কি করে? আবু জেহেলের বাড়ি যে কি করে? ওটারে হাম্মাম খানা বানাইছে না, মানে ওটাই বই আগে। তাহলে যেখানে নবীর বাড়ি সেখানে আবু জেহেলের বাড়ি। আসতে যেখানে আদম সেখানেই শয়তান, যেখানে নবী সেখানে আবু জেহেল, যেখানে হুসাইন সেখানেই সীমার বায়েজিদ, হ্যাঁ, যেখানেই ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই কংস। তাহলে ভালোর পাশে একটা করে মন্দ আল্লাহ তাআলা দিয়াই দিছে। এখন আমি বলতে চাই, এখনো হুসাইন আছে, এখনো সিমর আছে, এখনো যে হুসাইন বধ হয়, কতল হয়, যে সিমর তারে জবাই করে, এই সিমরের বুকেও পশম নাই। এটা ঘরে আছে, এটারও পশম নাই। ওটা জাতে নারী, ওটারও পশম নাই। আর কথা কমো না। হ্যাঁ, কথা কি খারাপ লাগলো? হ্যাঁ, এখনো আছে, ওই সীমার মরে নাই, প্রত্যেক ঘরেই ঘরে আছে। ওটারে স্ত্রী না বানাইয়া সহধর্মিনী বানাইতে হয়।
বইলা গেলাম এখনো হুসাইন বধ হয়, এখনো হাসাইন হয়। ওই যে বলছি পাক পাঞ্জাতন মরে নাই, যে মারে তার কাছে মরে। কথা শেষ। আমাদের প্রিয় নূর নবী, নূর নবী, নবী হাজির এবং নাজির। রশিদ সরকার বলছে, আর এটা কিতাবের কথা দিয়ে আব্দুর রশিদ সরকার বলছে মালাকি আর কি বাসারি, আর এক বাপ তার হাকিকি, তিন অবস্থায় আসো তুমি করুণা বাগা। ইসমে আহম্মদ হুজুর পড়ানোর সখা, একটা হলো মালাকি, একটা বাসারি, হ্যালো, আর একটা হাকিকি। কুল ইন্নামা আনা বাশারুম বিমিসলিকুম, এই যে কোরআনের এই আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম বিমিসলিকুম, হে রাসূল আপনি জানিয়ে দেন আপনি মেসালে মানুষ। এই কথা যাই নাই তো আমাদের দেশের কিছু কিছু মামা আছে না, তারা খালি কইতেছে নবী আমাকে মতোই মানুষ। কিন্তু তারা বলছে, আল্লাহ রসুল বলছে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আসে না। দুঃখের কথা কি কমু, মাফ করবেন, ক্ষমা চাই। নবীরে যারা নূর না মানবে, নবীকে যারা হাজির নাজির না মানবে, নবীর মহব্বত যারা না করবে, আচ্ছা নবী ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে তার নবী লাগে, নবীকে পাইতে গেলে তার আলী লাগে, আলীকে পাইতে গেলে তার অলি লাগে, অলিকে পাইতে গেলে তার মুর্শিদ লাগে, মুর্শিদকে পাইতে গেলে তার আদব লাগে। আগে হলো আদব, তারপরে মুর্শিদ। মুর্শিদের নাম শোনা মাত্র মস্তকটা নিচু করতে হয়, তাজিম করতে হয়, তাহবতি করতে হয়। ইবাদতের সেজদা নয়, এটাকে তাজিমি সেজদা করতে হয়। জালালউদ্দিন রুমি বলেছে তুমি তোমার মুর্শিদের নাম শোনা মাত্রই মস্তকটা নিচু করিবে, তাতেও তোমার তাজিমি সেজদায় গণ্য হয়ে যাবে। কিছু কিছু মানুষ মাদ্রাসা বানাইছে, মাদ্রাসার নাম দিছে হলো নূরে মদিনা। কি দিছে? নূরে মদিনা। সবাই না, কিছু 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 মানুষ, বেশদারি যারা মানুষ, নবীরে নূর মানে না, অথচ মাদ্রাসার নাম দিছে হইল নূরে মদিনা। আচ্ছা দিছে দেখ, মাদ্রাসা নূর, মাদ্রাসা যখন নূর হয়, নবীরে সে নূর মানে না। মসজিদ একটা বানাইছে, ওটার নাম দিছে নূরে জামে মসজিদ, ওটাও নূর। জামে মসজিদ, নূরে জামে মসজিদ। আচ্ছা মসজিদ ভালো, আল্লাহর ঘর। আল্লাহ রসুল বলছে মসজিদ হবে পাকা, মানুষের ঈমান হবে কাঁচা। আর আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। প্রিয় নবী নূর নবী বলছে এখন মসজিদ হলো পাকা, আমার ঈমান হলো কাঁচা। এই মসজিদের নাম দিছে নূরে জামে মসজিদ, ওটা হলো মাদ্রাসা নূরে মদিনা। মসজিদের নাম দিছে নূরে জামে মসজিদ। যে বেটা বানাইছে ওর নাম হলো নূর মিয়া। মিল কত? ওর বোন নাম হলো নুরুন নাহার, আর মেয়ের নাম হলো নূরজাহান, আর পুলার নাম হলো নূর নবী। আর ওই যে মক্কার পাশে জাবালে নূর পাহাড়ে বানাইছে নূরের পাহাড়। এই নূরের ফ্যাক্টরি হলো অগবাইতেই, অগবাইতেই হলো নূরের ফ্যাক্টরি, অথচ আমার নবীরে নূর মানে না। এই সব মানুষের কথা আমার শুনতে হবে, আমার গুলি করলেও আমি ওকে কথা শুনবো। আমার নবী নূর,
আমার নবী নূর, আমার নবী হাজির নাজির, প্রিয় নবী, নূর নবী, আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু। এই নবীর অনুসারী যে করবে, আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। এই নবীর অবস্থানটা কি, হাকিকি নবীর সেনার কায়দাটা কি, এটাই প্রশ্ন, আর কোনো প্রশ্ন না। আমাদের নবী, প্রিয় নবী, নূর নবী, এই হাকিকি নবী কি বা শরীয়ত দেহ, এই দেহ নবীর সন্তান আমরা চাই না, কিন্তু হাকিকি নবী কি, কি কুয়াতে মালাকি, কুয়াতে বাশারি, কুয়াতে হাকিকি, এই হাকিকি নবীর অবস্থান কোথায়, তার কি মা আছে না নাই, তার সৃষ্টি কোথায়, তার কোনো অভাব নাই। এই হাকিকি নবীর সন্ধান আমরা জানবো একটা করে। আরশ করছে লৌহ কলম, আরশ করছে লৌহ কলম, আরশ করছে লৌহ কলম ছিল সেদিন, অচেতনে নবী যাই ভ্রমণে, তাই তো নবী যাই ভ্রমণ। আরে আরশ করছে লৌহ কলম, আরশ করছে লৌহ কলম ছিল সেদিন, অচেতন নবী যায় ভ্রমণে আমার, নবী যায় ভ্রমণে আমার, নবী যায় ভ্রমণে। খুশি হয়ে বাড়িতে আল্লাহ, নিত্য বন্ধু হাবিব আল্লাহ, যতন করে বসাইব আমারও আসরে, আছে এই কথাগুলো কিন্তু আমাকে রুমা সরকারে কইলাম। আপনারা কেউ কিন্তু এই ইউটিউবার যারা কাটা ছিঁড়া করো না বাবা, একবারে তো বিপদে ফেলাইছিল, বিপদে ফেলাইছিল, ওটা আমার এখনো মনে আছে। হ্যাঁ, ওটা আল্লাহ ভরসা রাখে, আল্লাহ 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 আল্লাহ, রসুল, নূর নবী, বাঞ্জাতন নবী পরিবার, আহলে বায়াত, পীর মুর্শিদ, মা বাবার আশীর্বাদ, সোহাব্বত, মহব্বত আছে বিদায়ী এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আবার করতে। খুশি হইয়ে বাড়িতে আল্লাহ, নিত্য বন্ধু হাবিব আল্লাহ, যতন করে বসাইব আমারও আসরে, খুশি হইয়ে বাড়িতে আল্লাহ, নিত্য বন্ধু হাবিব আল্লাহ, মজা করে বসাইব আমারও আসরে। আরে যাও ফেরেশতা চলে যাও যত সব আসমানে, আরে যাও ফেরেশতা চলে যাও যত সব আসমানে, আরে আমার বন্ধু আসিতেছে, আমার বন্ধু আসিতেছে, আমার বন্ধু আসিতেছে, মামলুকাত পরিদর্শনে, নবী যায় ভ্রমণে, আমার নবী যায় ভ্রমণ। আরে আরশ করছে লৌহ কলম, আরশ করছে লৌহ কলম ছিল সেদিন, অচেতন নবী যায় ভ্রমণে আমার, নবী যায় ভ্রমণে। সামান্য সময় লেগেছিল, 27 বছর পার হইল, বুঝবিরে মন মেরাজের বেদ ডুবলে প্রেমের নবী, ডুবলা নবীর প্রেমে, বুঝবি ডুবলা নবীর প্রেমে। সামান্য সময় লেগেছিল, 27 বছর পার হইল, বুঝবিরে মন মেরাজের বেদ ডুবলে নবীর প্রেমে, বুঝবি ডুবলা নবীর প্রেমে, বুঝবি ডুবলা নবীর প্রেমে। ওরে আমার সুলতান ফকির আবুল কইতেছি তোমারে, বলতেছি তুই বলে আমুল, বলতেছি তুই মরে। আমার সুলতান ফুকাই আবুল কইতেছি তোমারে, আমুল বলতেছি তুই মরে, আমুল বলতেছি তুই মরে। স্বরূপের বস ঠিক হইলে,
সময় দে নবী যাই বলে আমার নবী যাই ভ্রমণ আরে আর ছিল কোনো আর ছিল কোনো ছিল সেদিন অচেতনে নবী যায় ভ্রমণে আমার নবী যায় ভ্রমণে একটা হলো রব আর একটা হলো রব 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 অর্থ কি আল্লাহ তাহলে রব রব দুইজন এই ছায়া কায়া দুইজন একজন হয়ে গেছে এই জন্য তক্তা আমাদের হাসান কবি লেখছে না থাকলে তুমি এই মানুষে মেরাজে কেন যাই নবী নবীর মধ্যে থাকলে তুমি দিদার হলো কারছো আদম ছবি করছো দাবি তাও দেখি মানুষের পায় আল্লাহ তোমার অপার লীলা বুঝার কারো সাধ্য না আর মানিকগঞ্জের মানিক আব্দুর রশিদ সরকার ইশারা দিয়ে গেছে মানারফার ঘরে গেলে তোর মেরাজ পূর্ণ হয়ে যাবে বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান বলেছে আল্লাহর ভেদ রসুলে জানে আর জানে দিব্য জ্ঞানী মেরাজের ভেদ জানে উম্মে হানি উম্মে হানি ঘরে উম্মে হানি বিবির ঘরে শুয়েছিল নবী ঘরের বাহিরে গেছিল কিনা যে যোগায় জোর পানি যাইনি বেশি দূরে তাই তো শিকল নরে সরে নইলে বেশি দূর যায়নি বাজান আল্লাহর অপার মহিমা তার কুদরতি শক্তি তার বন্ধুর জন্য সে দেওয়ানা পাগল হয়ে গেছে আবার নবীর জন্য আহারে নবীর নাম হলো সর্দার দো আলম সর্দার দো আলম এহকাল আর পরকাল প্রেমেরই কারণে তারে দুষ্ট বলে জুলজালাম এই নবীর জন্য যে আশেকান হইয়া এই মহরম চাঁদের উসিলাই মোহাম্মত কালবের মধ্যে জমা করে 1 কেজি চাউল রান্না করে তবারক বানাইয়া মানুষের মাঝে বিতরণ করে দেবে হুসাইন বলছে আমি কথা দিলাম এই জন্য সীমার কিন্তু কথাটা শুনছিল লাস্টে শুনছিল এইদিকে আর তরবারি আঘাত করে নাই ওই কথা যে শুনছে হুসাইনের আমার নবী পাকের কথা যে শুনে সে কি দুজকে যাবে না না আপনারা নামাজ করবেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন কলেমা পড়বেন আকিকা করবেন সাধন করবেন ভাজন করবেন মা বাবার খেদমত করবেন পীর মুর্শিদের খেদমত করবেন আল্লাহর নাম ভয় রাখবেন কালবের মধ্যে রসুলের মহব্বত রাখবেন আপন আপন মুর্শিদের ছবিটা নয়ন ভরে রাখবেন আমার নবী নূর নবী তিনি বলেছে কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন বাজার আজ থেকে 30 বছর 40 বছর আগে আমরা যখন পরীক্ষা দিবার যাইতাম কোনো ভালো কাজ করার জন্য যাইতাম মায়ের পায়ে একটু করতাম না আজ থেকে 50 বছর আগে এই দেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না বাবা এটা যখন বেদাত হয়েছে নাফরমানি হয়েছে শিরক হয়েছে হালাক হয়েছে সেদিন এই দেশে বৃদ্ধাশ্রমের কোনো অভাব নাই মাফ করবেন আমাদের এলাকা খুব ছোট এক ছেলে মায়েরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে ভাদ্র মাসের দিক ভাদ্র মাসে তো প্রচন্ড গরম পড়ে বাবা খারাপ লাগে ক্ষমা চাই আল্লাহ ভরসা আল্লাহর হাওলা বৃদ্ধাশ্রমে রাখাইছে তো বৃদ্ধাশ্রমে যারা রাখে ওই বৃদ্ধাশ্রমের একটা ম্যানেজার থাকে তার ওই পরিবারের সদস্যের মোবাইল নাম্বারও
সাইন থাকে যে আপনার মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে গেলেন, এই মা বাবা যদি মারা যায় লাশটা কি আপনি নেবেন? যদি নিয়ে যান আপনাকে জানাবো ফোন করে, আর যদি না নেন তাহলে এখানে আমরা কবরস্থ করব। তো ওই ছেলেটার মা ছেলেটারে অনেক শিক্ষিত বানাইছে, বাংলাদেশের লেখাপড়া করার মতো আর কোনো জায়গা নাই। কিছু কিছু শিক্ষিত গাধা আছে না বাবা, ওর মারে নিয়ে আর বৃদ্ধাশ্রমে রেখে আসছে। ওই মারে যে রুমে রাখছে ওই রুমের মাথার উপরে ফ্যান নাই, ফ্যান নাই। তো ডাইকে আরেকজনকে বলছে, ভাই কি বাবা, ওই ছেলে এ আমার মাথার উপরে ফ্যান নাই কেন, আমি তো গরমের মধ্যে কুলাইতে পারবো না। ওই ছেলে আবার আরেক রুমে সাইন দিবেন এসে, মোবাইল নাম্বার দিবেন এসে, ওদের বাড়ির ঠিকানা লিখতেছে। তো মাই বলছে সেই রুমে যখন ফ্যান নাই, আমি নয় কষ্ট করে থাকলাম, ফ্যান ছাড়াই আমি রইলাম, কিন্তু আমার ছেলে যদি কোনো একদিন এই বৃদ্ধাশ্রমে আসে, আমার ছেলে ফ্যান ছাড়া কিভাবে থাকবে? আমার ছেলেটা কিভাবে ফ্যান ছাড়া থাকবে? কেমন মা নিজের দিকে লক্ষ্য দেয় নাই, তার সন্তানের দিকে লক্ষ্য দিল। হায়রে নাদান, হায়রে পাপী, তুই তোর মারে নিয়ে বৃদ্ধাশ্রমে নাই খাইলি। জিজ্ঞেস করছো ভাই আমার মা কি কয়, এই কথাটা ছেলে আবার শুনছে। আপনার মাই বলতেছে আমি নয় কষ্ট মষ্ট করে এখানে ফ্যান ছাড়াই গরমের মধ্যে ভাদ্র মাসের দিনে থাকবো, কিন্তু আমার ছেলে যদি কোনোদিন এই বৃদ্ধাশ্রমে আসে, আমার ছেলে কিভাবে থাকবে? এই কথা শুনে ছেলে বলল, হায় রে হায়, কার বুদ্ধিতে কি করলাম, আমার বাইরে আমি বৃদ্ধাশ্রমে নাই খাইলাম, আমার বাইরে আমি বৃদ্ধাশ্রমে নাই খাইলাম, আমার বাইরে। জোড়ার ভাই চলে গেল রে, আমার রশিদ বাবাও চলে গেল, আমার সুরেশ্বরী গেল, আমার চন্দ্রপাড়া গেল, আমার আটরশি গেল, আমার বৈরাবরী গেল, আমার সাসাবাড়ি জালাল শান গেল, আমার রশিদ শান কোথায়? আমার তো মাও নেই, আমার বাবাও নেই, আমার জোড়ার ভাইও নেই, আমার মাও গেল, আমার রশিদ চান গেল রে। ভাবুক কবি, আমার সুশীল চান গেল, আমার ইমান চান গেল, আমার সুশীল চান গেল। আজকে আমার তরিকার ভাই যারা আছো, তোদের মুখের দিকে তাকালে আমার মঙ্গল চান। তুমি বিনে দরদি আমার না, নাই রে মঙ্গল চানা রশিদ চান, তুই বিনে তো আমার নাই, কেহ নাই, আমার কেহ নাই রে মঙ্গল চান আমার রশিদ চান, তুই বিনে তো রতি আমার না, আমার কেহ
দয়ার তুই বিনে দরদি আমার ও মঙ্গল যারে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার দয়া ওর দয়াল সেই তো আমার দয়া ওরে বাজার সেই তো আমার দয়া ও আপন আপন দয়াল সেই তো আমার দয়া ওর দয়াল সেই তো আমার দয়া ওর দয়াল সেই তো আমার দয়া এখন তুমি বিনে এই সংসারে সংসারে মঙ্গল চাই তুমি সংসারে আরে দয়ালা মারতে হো নায় রে মঙ্গল আরে দরদ তুই বিনে তো আমার আমার কেহ নাই আমার কেহ নাই রে রশিদ জানা আবুল কানের তুই বিনে দরদি আমার ও মঙ্গল আর সাধন কালু সাপো রে বলে মিছে সাথে ঘর বাড়ি ওরে আমার মিছে সাথে ঘর বাড়ি ওরে আমার মিছে সাথে ঘর বাড়ি ও দয়াল আর সাত কালু সাপো রে বলে মিছে সাথে ঘর বাড়ি ওরে আমার মিছে সাথে ঘর বাড়ি ওরে আমার মিছে সাথে ঘর বাড়ি এই দুনিয়া শেষের দিনে ওরে আমার এই দুনিয়া শেষের দিনে মঙ্গল জানাই দুনিয়া শেষের দিনে আরে দয়াল তোমায় জানো আয় রে প্রাণের দয়াল আরে দরদ তুই বিনে তো যদি আমার কেহ নাই আমার কেহ নাই মঙ্গল চালা আরে দরদ তুই বিনে তো যদি আমার আমি কার কাছে যা না
যাবো ব্যথা ব্যথা রে ওরে মনে মানুষ কোথায় পাবো পুরা বোটের ব্যথা ও আমি কার কাছে এ যাবো আবার বাহাডো ব্যথায় আবার হজরত হারা ব্যথা ওরে মঙ্গল কার কাছে এ যাবো কার কাছে যা যাবো ব্যথা রে আরে মনে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমার এই হৃদয় ভাঙা ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা রে যাইবো। আমার মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলজা ফাইটারে যাইবো মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা রে ওরে দুঃখে বাগান বইরা যাইব পুরা বটের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো। আরে বাজানে রে কইলে দুঃখ রে আমার দুঃখে বাজান মইরা যাইব পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমার এই হৃদয় ভাঙা ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল খাইয়া রে যাইবো। আই নদীর কাছে কইলে দুঃখ আরে নদীর জল আমি খুব একটি কথা বলেছেন না আপনি আপনি খুব খারাপ লোক আপনি কত খারাপ আমি জানি না আমার মতো খারাপ আপনি দেখেন কারণ আমি এমন একটা লোক আমি সব মানুষের মতো ফেল ফেল করে কাঁদতে পারি না এটা আমার একটা স্বভাব বুদ্ধি করে কাঁদা আর অন্তরে ভাবের উদয় হয়ে গেল একটা মানুষে পিটাইবেন বাবা আছে না এরকম শক্ত মানুষ ভাই আছে পিটাইলেও কান্দেন না এখানে আপনাকে কি শরীয়ত সরকার পিটাইছে না কাঁদলেন কেন প্রশ্ন করা হলে কাঁদলেন কেন জবাব আছে না
আঘাত করেছে, পিটাতে হয় না, ধুলাই এমনি গড়া ঘুরে। আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। মালিক ভালো রাখুন আপনাকে। আমার কোনো কর্ম নাই ভাই, সাধন নাই, তবে যিনি পাঠিয়েছে একটা উদ্দেশ্য তো পাঠিয়েছে। যদি কোনো কাজ আমার মালিকের আমার কাছ থেকে তার পছন্দ হয়, তার বিনিময়ে একটা জিনিসই চাই, সমস্ত মানুষগুলো ভালো থাকে। এবার আমাকে একটি প্রশ্ন করেছেন, দয়াল নবীর ৪,৫০০ নাম, এটা খালি নাম না ভাই, এটা খাস নাম। ৪,৫০০ সবাই যার যেটা মন চাইবে ডাকতে পারবে, কারণ আল্লাহ ইয়া করিমেও খুশি, ইয়া কুরুলিতেও খুশি, তাই না ভাইজান? কারণ আপনারা জানেন মুসা নবীর আমলে মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবে। পথিমধ্যে একটা পাখি ডাকছে, ইয়া কুরুল, ইয়া কুরুল, ইয়া কুরুল। মুসা বলছে, "হ্যাট, পাখি। ইয়া কুরুল কি কোনো নাম হইল?" পাখি বলছে, মুসা আমি তো ইয়া কুরুলই কই, তো ইয়া কুরুল কোনো নাম না। কয় না, তুই কি নাম? কয় বল ইয়া করিম। ইয়া করিম? হ্যাঁ ইয়া করিম। আচ্ছা, পাখি ইয়া করিম, ওটা তো তোর ওর অন্তরের ডাক না। মুসা নবী নাম শিখাইয়া চলে গেল। পাখি কিছুক্ষণ ওই নাম জপতে জপতে হঠাৎ করে ইয়া করিম নাম ভুলে গেছে। এখন ইয়া করিম নামও মন নাই, ইয়া কুরুল নামও মনে। এবার পাখি মাথাটাকে এপাশ থেকে ওপাশে বাড়ি মারে, ওপাশ থেকে এপাশে রক্তাক্ত করে ফেলেছেন নিজেকে। হায় মন, আমার বন্ধুর নাম ভুলে গেছি, আমি কি নামে ডাকবো, আমি তো ভুলে গেছি। বন্ধুর নাম ভুলাতে নিজের মাথায় এপাশ থেকে ওপাশে বাইরে। মুসা গেছে আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহ আমি তো হাজি। আল্লাহ বলে, মুসা তোর সাথে আমার কোনো কথা নাই। কেন আল্লাহ আমার সাথে কথা নাই? আমি কি অপরাধ করছি? বলে, অপরাধ না, তুমি জঘন্য অপরাধ করেছো। কি অপরাধ করেছি মানে? রাস্তায় একটা পাখি ও আমাকে ডাকছে ইয়া কুরুল বলে। মুসা, ওর ইয়া কুরুল নামটা আমার কত যে শান্তি লাগে। তুই ওই নাম ভুলিয়ে দিয়ে ইয়া করিম নাম শিখিয়ে দিয়েছিস, এখনো ইয়া করিম নামও ভুলে গেছে, ইয়া কুরুল নামও ভুলে গেছে। তুই আমার কাছে ক্ষমা পাবি না। বলে, আল্লাহ এখন আমি কি করব? আমাকে তুমি ক্ষমা করো। বলে, ক্ষমা করতে পারি এক শর্তে,
ওই পাখিকে এই মুহূর্তে ও আমাকে যেই নামে ডাকে ওই নামটাই তুই শিখিয়ে দিবি। হ্যাঁ আমি ওই নামেই শান্তি পাই, আমি সন্তুষ্ট হই, ও আমাকে যেই নামেই ডাকে। হ্যাঁ পাখির কাছে গিয়ে বলেছে, পাখি রে আর মাথা ঠুকিস না, তোর বন্ধুর নাম তোকে স্মরণ করে দিতে হবে। বলো মূসা, আমার বন্ধুর নাম বলো। তুই ডেকেছিলি ইয়াকুরু, পাখির মনে পড়ে গেছে আমার বন্ধুর নাম তো ইয়াকুরু। এই মূসা, তুই আমার ইয়া করিম শিখাইছিস কি? আমি কি তোর শিখানো নামে ডাকবো? আমার বন্ধু আমাকে যে নাম শিখিয়েছে আমি ওই নামেই ডাকবো। হ্যাঁ বাজান, কাউকে যখন ভালোবেসেছেন, কারো কাছ থেকে অনুমতি নিয়েছেন, গুরুকে ভালোবেসেছেন, কারো অনুমতি লাগে না তাহলে তাকে লোকের কথায় কেন বলবো? যাকে লোকের কথায় ভালোবাসি নাই তাকে লোকের কথায় আমি ভুলতেও পারবো না এখন আমার ভাইয়ের কথা হলো এই ৪,৫০০ নাম, সব নামেই নবীকে ডাকা যাবে, একটি নাম আছে ওই নামে ডাকা যাবে না। কারণ আমি চেষ্টা করব আমার ভাইয়ের কথার জবাব করার জন্য, যদি মালিক দয়াময় আমার সাথে থাকে। একটি ছোট করে আত্মার বিজ্ঞান বাবা পদকর্তা। দুঃখের মধ্যে তো আমার আরেক দুঃখ মনে পড়ছে। চিন্তা করলাম আজকে শরীয়ত ভাইকে অনেকদিন পরে পাইলাম, আর কবে পাই আর না পাই তো ঠিক ঠিকানা নাই। তা আমি যে প্রশ্ন করলাম সব কিছুর জবাব দিলেন, একটা জায়গায় আপনি কৃপণতা করলেন। এখন আপনি এটা ইচ্ছা করেই দেন নাই না, কেন দিলেন না এটা আমি বুঝলাম না। আপনারা কি ধরছেন? আমি ভাবের দরিয়াতেও রয়েছি, ওইটাও দূরে রাখছি, কারণ উনি আমার প্রধান শ্রোতা, আমি ওনার প্রধান শ্রোতা। দিন শেষে পালাগান করতে গেলে আমার বন্ধু আমারে কি কইব এটা যেমন আমার মনে রাখতে হবে, আমি কি কই এটাও তো বন্ধুর মনে রাখতে হবে। এখন কথা হইলো বন্ধু আমার কথা ভুলে গেল কেন? আমার প্রশ্ন ছিল মেরাজের যে 3টা পাঠ, এই 3টা পাঠ হইল কেন? কথাটা বলতে গিয়েও অন্য জায়গায় চলে গেলেন, এটা আমাদেরকে আবার বুঝাই গেল। আর আমি একটা গান আগে করব, তারপরে জবাব করব। দিনের ডঙ্কা বাজে এবার, দিনের ডঙ্কা বাজে এবার, দিনের ডঙ্কা বাজে এবার, শহর মক্কা মদিনা, আয় আয় গো যায় নবীর দিনে, আয় গো যায় নবীর দিনে। দিনের ডঙ্কা বাজে এবার, দিনের ডঙ্কা বাজে এবার, দিনের ডঙ্কা বাজে এবার, শহর মক্কা মদিনা,
আর নামাজ ব্যক্ত এই কাজ গুপ্ত পথে মিলে ভক্তির সন্ধানে গো যায় নবীর দিনে নবীর দিনে হলো চারে মতে নবী বিনা পথে হলো চার মতে না জেনে লালন বলে বলিস কো যাই নবীর দিনে নবীর দিনে শহর মক্কা মদিনা দিন কি বাবা সারা জীবন মুরব্বীদের মুখে শুনলাম মানুষ মরে গেলে গরু
শ্মশানে নিয়ে মাটি দেওয়ার পরে 40 কদম দূরে গেলেই নাকি গোড়া যায়। হ্যাঁ মুরব্বীকে মুখে বেশি শুনছি না, হ্যাঁ আগে মুরব্বীদের মুখে শুনেছি, এখন দেখি দলিলেও আছে হ্যাঁ হাদিসের মধ্যে। তো যারা কবরের মধ্যে জবাব সওয়াল করবে, একজনের নাম মুনকির আর একজনের নাম নকির, প্রশ্ন করবে তোমার দিন কি? আমার দিন ইসলাম। তাইলে তোমার রব আমার রব আল্লাহ, তোমার নবী আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হলো দিন যদি ইসলাম হয় তাহলে ইসলাম হলো শান্তি, তাই না? তো শান্তিটা হলো ধর্ম, আর এখানে বলছে দিন ধর্ম ইহা হলো স্বভাব বা চরিত্র। যার চরিত্র ঠিক নেই, চরিত্র বলতে কিন্তু খারাপ কিছু না, হ্যাঁ তাই না? আমরা অনেককেই বলে থাকি তোমার চরিত্র ভালো না, তার অর্থ কিন্তু এইটা নয় তাকে খারাপ ইঙ্গিত দেওয়া। চরিত্র হলো স্বভাব, কথা বলার ধরন, চলন বলন, একজনের সাথে আচার আচরণ তার কেমন, সবকিছু মিলিয়েই তার চরিত্র। হ্যাঁ তো দিন ধর্ম ইহা যদি আমাদের স্বভাব চরিত্র হয় তাহলে আমাদেরকে উত্তম স্বভাব গঠন করা উচিত। কোথায় গেলে এটা আমি একা একা পারবো না। যিনি উত্তম স্বভাবের মানুষ, যিনি উত্তম স্বভাব তৈরি করতে পারে, তার আশ্রয়ে গিয়ে আমাদেরকে আশ্রয় নিতে হবে। ভাই প্রশ্ন তো করে নাই, যেমন দিলের আগুন জ্বালায় দিল। হ্যাঁ দিলের আগুন কি একটা নামে ডাকা যাবে না, সব নামে ডাকা যাবে। সে নামটা কি? নামটা হলো রায়েন। হ্যাঁ রায়না শব্দের অর্থ হলো কালো বা কুৎসিত। ইহা কি আমার নবী হতে পারে? না। নবীকে সব নামে ডাকা যাবে, কিন্তু রায়না নামে ডাকা যাবে না। এর নামের অর্থ হলো কালো কুৎসিত। হ্যাঁ আমার নবী হলো উজ্জ্বল নূরের অধিকারী। সুবহানাল্লাহ। মা ঈশা সিদ্দিক ঘরের মধ্যে বসে আছে, প্রচন্ড রোদ। দয়াল নবী একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে কিছু একটা করছে। মা ঈশা সিদ্দিকা ঘর থেকে দেখছে বৃষ্টি হচ্ছে কিনা, দেখছে না বৃষ্টি হচ্ছে না। তাহলে এই নূরের আলোটা কোত্থেকে আসে? লক্ষ্য করে তাকিয়ে আছে, দেখে আমার হুজুর পাকে চেহারা মোবারক থেকে পবিত্র ঘাম মোবারক ইহা বৃষ্টির ন্যায় মাটিতে পড়ছে, আর উহা থেকে আলো ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর এমন ভাবে আলো চমকাচ্ছে, চারদিকে আলোয় আলোকার হয়ে গেছে। তাকিয়ে বলছে, দৌড়ে গেছে কাছে, বলছে হুজুর একটি কথা বলতে চাই। মা ঈশা সিদ্দিকা দয়াল নবীকে সেদিন দেখে একটি শায়রি লিখেছিলেন। শায়রি মানে কবিতা। এবং বলেছে, হুজুর শুনেছি ইউসুফ আলাইহিস সালামের নাকি চেহারা অনেক সুন্দর ছিল। আমরা তো আর দেখিনি, শুনেছি। আর সেই নবীর চেহারা দেখে মিশরের যত নারীগণ ছিল তারা লেবু কাটতে গিয়ে নিজেদের হাত কেটেছে। হ্যাঁ ইউসুফ নবীর চেহারা দেখে খোদার কসম খেয়ে বলছি, আমার হুজুরের আজকের যে রূপ বিজলিত হচ্ছে, এই চেহারাটা যদি মিশরের নারীরা দেখতো, খোদার কসম খেয়ে বলছি ওদের দিন কর্তন করে ফেলত। এত নূর, এত সুন্দর। এ পৃথিবীতে
আল্লাহ পাক এর চাইতে রূপ আর কাউ কি দেবে? তাহলে তাকে কি কালো কুৎসিত বলা যাবে? না এই রায়না নামটা আমার নবীর ডাকা যাবে না না। চেষ্টা করেছি জবাব করার জন্য, মালিক মওলা জানে কতটুকু হয়েছে। আমার আগের কথাটা আপনার কাছে আবারও রইল। এবার আজকে হলো 12ই মহরম, তাই না? 10ই মহরম গেল শুক্রবার, গতকালকে গেল 11ই মহরম, হ্যাঁ আজকে 12ই। আমি বলতাম না, যেহেতু আমার ভাই বলেছেন আপনারা পালা যেটাই করেন আমাদেরকে, আমরা যতক্ষণ থাকি আমাদেরকে একটু কারবালা থেকে ঘুরিয়ে আনবেন। আমি শুধু বলতে চাই ভাইকে, ভাই কারবালার প্রান্তরে মওলা হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছে। এখন আমরা যারা নবীকে ভালোবাসি, নবীর উম্মত বলে নিজেদেরকে দাবি করি, সেহেতু আমার নবীর ঘরে যেহেতু এই মহরম মাসের শোক ঢুকে যায়, তখন কোনো ইমানদারের ঘরে শান্তি থাকতে পারে না, হ্যাঁ কোনো মুসলমানের ঘরে শান্তি থাকতে পারে না পারে না। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে যারা মওলা হুসাইন আলাইহিস সালামের প্রতি মোহাব্বত রেখে কালো এবং লাল কাপড়টা পরিধান করে, আমি শুধু আপনার কাছে জানতে চাই কারবালার প্রান্তরে সর্বপ্রথম এই কালো পোশাকটা কে পরিধান করেছে? এই কালো পোশাকের ভাষাটা কি? এটা আমাদেরকে বোঝাতে হবে। যেই হুজুর পাক, যেই নবী পাক মওলা হুসাইনের তাকে বুকের মধ্যে জড়িয়ে বলেছে, হে আমার উম্মতগণ, তোমরা দেখে রাখো আমি নবী হুসাইনি পন্থী মুসলমান, যার ঠোঁট মুবারকের চুম্বন যার ললাটে গলার মধ্যে পড়েছে, এই ধরের মধ্যে পড়েছে, সীমার ছুরি চালাইয়াও পারে নাই কতল করার জন্য। এরপরেও মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম সীমার যখন তার বুকের মধ্যে বসেছে হত্যা করার জন্য, মওলা হুসাইন বলেছে, এই সীমা, তুই সীমার কিনা আমি একটু দেখতে চাই, যাচাই করতে চাই। বলছে কিভাবে যাচাই করবে? বলেছে আমার নানাজান বলেছে যে সীমার আমার বুকে উঠবে, আমাকে কতল করবে, ওর বুকের মধ্যে কোনো পশম থাকবে না, আমি তোর বুকটা একটু দেখতে চাই। গায়ের কাপড় টেনে দেখছে, এখানে কোনো পশম নাই। বলছে তুই সেই সীমা। বলছে সীমা, তুই পারবি না আমার এই জায়গার মধ্যে ছুরি চালাইতে, আর তোর ছুরির এমন ধার নেই আমাকে কতল করতে। কেন পারবে না? এজন্য পারবে না, তো জাহানের বাদশা আমার নানা যান, যিনি এলেমের শহর, আমার নানা যান, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের বালুর কণা তো দূরের কথা, তুই সীমার সৃষ্টি হতি না। আমার নানা জানের পবিত্র ঠোঁট লেগেছে আমার বুকে, তুই কি কাটতে পারিস? তুই আমাকে কষ্ট না দিয়ে আমার ঘাড় থেকে কত, এটা কি কেউ বলবে?
আমি বলবো? না আপনি বলবেন? না আমার এই জায়গায় মারতে পারবা না, এই জায়গায় মারলে আমি মারা যাব। কেউ বলবো? না মৌলা হুসাইন আলাইহিস সালাম বলেছে। আমার একটু বিষয় উনি না বললেও তো পারত, হ্যাঁ পারতো না? পারতো। কারণ সীমার তো জানতোই না। তাইলে উনি যে বললেন আমাকে এভাবে কতল করলে তুই আমাকে হত্যা করতে পারবি, শুধু তাই নয়, আমি তোকে কথা দিলাম আমি হুসাইন বেহেশতে তোকে না নিয়ে যাব। হ্যাঁ এ জায়গাটা একটা গন্ডগোল লাগে না? হ্যাঁ লাগে লাগে। লাগে এই বিষয়টাকে আমাদেরকে একটু একদম ধোঁয়াশা, একদম খোলাসা করে, একটু পরিষ্কার করে আপনি দরদি আমাদেরকে একটু বোঝান। আমার বাড়তি কোনো প্রশ্ন নাই, কেন করবো না? একটু পরে আজান দিব, যা করার পরে করি, আগে গানটা শেষ করি। অমূল্য দোকান খুলেছেন নবী, যে ধন চাবি সে ধন পাবি। অমূল্য দোকান যে ধন চাবি সে ধন পাবি, বিনা করি সে ধেতে এখন, বিনা করির ধন সে ধেতে এখন, আনিলে আখেরে পস্তাবি মন। আয় আয় গো নবীর দিনে, নবীর দিনে দিনের ডঙ্কা বাজে এবার, দিনের ডঙ্কা বাজে এবার, দিনের ডঙ্কা বাজে এবার, শহর মতি গো যায় নবীর দিনে, নবীর দিনে, নবীর দিনে নবীর দিনে। দয়াল আমারে পথ দিয়া আসবে রে, আমি থাকি পথে দিকে যা রশিদ জান আমারে পথ দিয়া আসবে রে, থাকি পথে দিকে যা দয়াল আমারে
তোমায় না দে ওরে আমি তোমায় না দে খিয়া থাকি পথে এর দিকে যা যুগল চরণ পাইয়া আমি সদা থাকি পথে এর দিকে যাইয়া আমি সদা থাকি পথে এর দিকে যাইয়া দয়াল আমাদের পথটি আসবে রে পথে এর দিকে যাইয়া আমি থাকি পথে এর দিকে যাইয়া আসলে যে গানগুলোর কথা বলেছেন প্রত্যেকটি গানের সাথে আমার যে পালা আমি সেট করে রেখেছিলাম ওই কথাগুলো গানের সাথে কথার সাথে যদি সমন্বয় না থাকে ওই গানটা শুনে মজা পাওয়া যায় না। তো আমি যেহেতু কথাটা বলতেই পারলাম না, যদি সুযোগ হয় সামনে বলব, তার আগে আমি গানটি করি। এটা প্রত্যেকটি ভক্তের জন্য, কারণ নজরুল বাবা নজরুলের গান, তার যে বিরহ, এই বিরহ আর কোনো কবির মধ্যে পাওয়া যায়। কতটা বিরহ থাকলে এই বিরহ থেকে যেন আমরা শিক্ষা পাই, আমাদের মালিক আমাদের আপন আপন মুর্শেদের জন্য যেন এই অপেক্ষাগুলো আমরাও করি। এই জন্য এই জায়গায় একটি ইশারামূলক কালাম বাবা নজরুল রেখেছেন।
তুমি এলে ঘরে শূন্য তোমায় পর শূন্য তোমায় পর করব কেমন করে তুমি এলে ঘরে মালা গাঁথা শেষ না হতে তুমি এলে ঘরে লজ্জা পাওয়া অবসর দিলে না চঞ্চল লজ্জা পাওয়া অবসর দিলে না চঞ্চল মলিন তনু শয্যাপি মলিন তনু দেখলে না পরে মালা গাথা শেষ না তুমি এলে ঘরে বিফল মালা ফুলগুলি কোথায় এখন রাখি ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি আকুল কেশে পামুছি করব বাবা আচর